তো কালকে তোমাদেরকে বলেছিলাম না যে শ্রীলঙ্কান কোনো এক পাগল ফ্যান বিরাট ভাইকে চোখলি বলে ডেকেছিল, এবং বিরাট ভাই কালকের খবর অনুযায়ী বিরাট ভাই যে রিয়াকশান নিয়ে দেখেছিল বা যে রিয়াকশান নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করেছিল যে চোখলি বলে তাকে ডাকলোকে, তো মানে কালকে বিরাট ভাই যে রিয়াকশান ছিল, যে মানে চোখের দৃষ্টি ছিল ভাই, লিটারেলি তোমরা যদি দেখেছো তো বুঝতে পারবে যে বিরাট ভাইয়ের ওই রিয়াকশানটার মানে কী হতে পারে। বিরাট ভাইকে আমরা এতটা রেগে যেতে দেখিনি, কিন্তু বিরাট ভাই অল্প সময় খুব রেগে যায় এবং অল্প সময়ে হাসি খুশি মেজাজে চলে আসে। তো সেই বিরাট ভাইয়ের কালকে যে রুদ্রমূর্তি দেখা হয়েছিল ভাই, অবিশ্বাস্য রকমের। যদি সেই ব্যক্তিকে পেয়ে যেত সে কী করতো সে জানে আর ভগবান জানে। তো আমাদের প্রথম ওডিআই ম্যাচে তো সময় চলে এসেছে, এবং প্রথম ওডিআই ম্যাচ শুরু হওয়ার আগে ডিবেট শুরু হয়ে গেছে যে উইকেটের পেছনে আমরা কাকে দেখতে পাবো। আমার তার থেকে বড় প্রশ্ন, আমি ওপেনিংয়ে কাকে দেখতে পাবো, শুভমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল না রোহিত ভাই, শুভমান গিল না রোহিত ভাই, ইয়াশাসবি জয়সওয়াল। তো আরও কিছু রয়েছে যে আমরা উইকেটের পেছনে ঋষভ পান্তের পারফরমেন্স দেখতে চাই নাকি কেএল রাহুলের পারফরমেন্স দেখতে চাই, সেই নিয়ে একটা ডিবেট আছে। তো বলতে গেলে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পারফেক্ট আছে, কিন্তু ঋষভ ভাই একটু স্পাইডারম্যান টাইপ আছে, যার মধ্যে মজমস্তি সবচেয়ে বেশি আছে। উইকেট কিপার হিসেবে দুজনেই ভালো, যথেষ্ট ভালো। কেএল ভাইকে আমরা অনেক দিন পর দেখতে পাবো, সে টি-20 ওয়ার্ল্ড কাপে না থাকার কারণে তাকে আমরা খুবই মিস করেছি। তো তার কাছ থেকেও আমরা পারফরমেন্স দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। আর শ্রীলঙ্কান পেসার থেকে দুজনের নাম বাদ চলে গেছে। এক তো হচ্ছে আমাদের মাথিজা পাথিরানের, দ্বিতীয় ব্যক্তির নাম ঠিক আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো। পাশাপাশি যেভাবে বিরাট ভাই এবং কোচ গৌতম গম্ভীরের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, যেখানে হাসি ঠাট্টা এবং খেলা নিয়েই কথাবার্তা হয়, আশা করি আমরা এটাই আশা করতে পারি। কারণ বিরাট ভাই সচরাচর কারোর সাথে এত হাসি ঠাট্টা করেন না, একমাত্র তার খুব ক্লোজ না হলে। কে রাহুলের সাথে বিরাট ভাই যে সম্পর্ক আছে তা আমরা আগের বারেও দেখেছিলাম, এখনও দেখেছি। প্র্যাকটিস সেশন তো খুব ভালোভাবেই গেছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কায় এবং বৃষ্টির কারণে খেলা নাও হতে পারে, এটার ফুল গ্যারেন্টি আছে। তো দেখা যাক আজকের ম্যাচ হয় কি না, হলে কীরকম পারফরমেন্স আছে আমাদের টিম থেকে, এটাও আমাদেরকে দেখতে হবে। এবং দেখা যাক কালকে তো অবশ্যই আমরা রেজাল্ট পেয়ে যাবো, আজই রাতেই পেয়ে যাবো। তো কাল দেখা হচ্ছে।